নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি গিমা শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। গিমা শাক সবাই খেতে ভালোবাসে। গিমা শাকের কম বেশি গুণাগুণ অনেকেই জেনে থাকবেন। তো গিমা শাক তেতো লাগে, তো এই পদ্ধতিতে ভাজলে কোনোদিন তেতো লাগবে না। ছোট থেকে বড় সবাই আনন্দে খাবে। তো দেখুন বন্ধুরা, তার জন্য নিয়েছি আমি 1 বাটি পেঁয়াজ কুচি। গিমা শাক ছোট ছোট করে বেছেছি, এই জন্য আমি আর কুচি করে নিচ্ছি না, আপনারা চাইলে কুচি করতে পারেন। তো দিয়ে দিলাম 1 প্লেট বেসন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিলাম ও 1 বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। গিমা শাক তেতো লাগবে না, যদি সঠিক পদ্ধতিতে আপনারা ভেজে নিতে পারেন তাহলে কোনোদিনও তেতো লাগবে না। অনেকে গিমা শাক সেদ্ধ করে জলটা ফেলে দেয়, দিয়ে ভাজে, তাহলেও তেতো লাগে না। কিন্তু তেতো না লাগলে কি হবে, জল গেলে ফেলে দিলে তার গুণাগুণ সব চলে যায়, সেটা খেলে স্বাদ লাগবে কিন্তু কোনো শরীরে কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন কড়ায় তেল বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে ভালোভাবেই। তো এখন আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই এই পদ্ধতিতেই গিমে শাক রেসিপি বানালে খুবই টেস্টি ও খেতে সুস্বাদু হবে। একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় আঁচ একটু কম দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো আমি এখন হালকা হালকা করে একটি একটি করে উল্টে নেব আস্তে আস্তে করে। তো দেখুন বন্ধুরা, এক পাশ উল্টে নিয়েছি, লাল লাল ভাজা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত বড়াগুলো উল্টে নেব। এই শাক অনেকেই চেনে না, তাই বাড়ির আনাচে কানাচে এই শাক হয়ে থাকে, কিন্তু চেনে না বলে অনেকেই খেতেও পায় না। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়াগুলো উল্টে নিয়েছি। এবার আর এক পাশ ভাজার জন্য, তো দেখুন বন্ধুরা, এভাবে আমি আরও এক পাশ উল্টে নেব। তো এইভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল গিমে শাকের বড়া। তো আপনারাও খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওতে, দেখা হবে। ধন্যবাদ। তো দেখুন আমার সমস্ত বড়া এখানে ভাজা হয়ে গেছে।